আলহামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, পবিত্র কোরআনুল কারিমে একটি সূরা আছে। এই সূরাটিকে যদি আপনি শুক্রবারে পড়তে পারেন, অর্থাৎ শুক্রবারের জুমার নামাজের পূর্বে যদি আপনি তেলাওয়াত করে নিতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটে বড় বড় উপকার ফায়দা আপনাকে দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সেই সূরাটার মহত্ব গুরুত্ব এত বেশি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই সূরাটা যখন নাজিল হয়েছে তখন একই সময়ে সম্পূর্ণ সূরা নাজিল হয়েছে। প্রিয় দর্শক, এবং ওই সূরাটির টোটাল আয়াত নাম্বার হচ্ছে 110টি। প্রিয় দর্শক, আর সেই সূরাটি হচ্ছে কোরআন শরীফের 18 নম্বর সূরা, অর্থাৎ সূরাতুল কাহাফ। প্রিয় দর্শক, এই সূরাতুল কাহাফকে যদি আপনি পবিত্র জুমার দিনে জুমার নামাজের পূর্বে তেলাওয়াত করে নিতে পারেন, তাহলে তিনটে বড় বড় ফায়দা আপনি লাভ করতে পারবেন। সেই তিনটে বড় ফায়দার মধ্যে প্রথম নম্বর ফায়দা হচ্ছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ সূরাতাল কাহফি ইয়াউমাল জুমআতি, যে ব্যক্তি সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে জুমার দিনে, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাহুয়া মাসুমুন ইলা সামানিয়াতি আইয়ামিন মিন কুল্লি ফিতনাহ, অর্থাৎ সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগামী জুমা পর্যন্ত, অর্থাৎ 8 দিন দুনিয়ার ফিতনা হতে তাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ফিতনা মানে কি? ফিতনা মানে হচ্ছে পরীক্ষা, ফিতনা মানে হচ্ছে বিপর্যয়, ফিতনা মানে হচ্ছে আলা বালা মুসিবত, বিপদ, আসমানি বিপদ, জমিনি বিপদ এবং অন্তর্ঘাত, চক্রান্ত, বিশৃঙ্খলা, এই সমস্ত অকল্যাণ অমঙ্গল জিনিসকেই বলা হয় ফিতনা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত ফিতনা হতে আপনাকে 8 দিন হেফাজতে রেখে দেবেন, অর্থাৎ আগাম জুমা পর্যন্ত হেফাজতে রেখে দেবেন। আবার ওই জুমাই পড়বেন, আবার আপনার আগাম জুমা পর্যন্ত 8 দিন আল্লাহ পাক সব ধরনের ফিতনা হতে আপনাকে নিরাপদে রেখে দেবেন। প্রিয় দর্শক, এটা হচ্ছে সর্বপ্রথম উপকার। আর দ্বিতীয় নম্বর উপকার হচ্ছে, শুক্রবারে সূরাতুল কাহাফ তেলাওয়াত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিন থেকে আসমান পর্যন্ত নূর দ্বারা ভরে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক বিশেষ নূর তিনি দান করবেন, এতটা দান করবেন, এতটা দান করবেন যে নূর জমিন থেকে আসমান আলোকিত হয়ে যাবে। প্রিয় দর্শক, সম্পূর্ণ সূরাটি পাঠ করলে জমিন থেকে আসমান পর্যন্ত আল্লাহ পাক নূর দান করবেন। আর যদি প্রথম 10টি আয়াত তেলাওয়াত করেন অথবা সূরাটির শেষের 10টি আয়াত তেলাওয়াত করেন, তাহলে আপনার পা থেকে মাথা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি নূর দান করবেন। প্রিয় দর্শক, আর এই নূর দুনিয়াতে, কবরে এবং হাসরে, কাল কিয়ামতে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আপনার সাথে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আর তৃতীয় নম্বর উপকার হচ্ছে যে বিগত জুমা থেকে নিয়ে এই জুমা পর্যন্ত যত গুনাহ আপনার দ্বারাই হয়ে গেছে, যত পাপ অপরাধ হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ রহমতে এই সূরা তেলাওয়াতের বরকতে সমস্ত গুনাহ রাশিকে তিনি ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান এবং মহত্বপূর্ণ একটি সূরা সূরাতুল কাহাফ। তো প্রিয় দর্শক, সকলেই চেষ্টা করবেন প্রত্যেক শুক্রবারে জুমার নামাজের পূর্বে একটু কষ্ট করে সূরাতুল কাহাফকে তেলাওয়াত করা।